মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604 বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যাচ্ছে যে তুফান আসতেছে, যে জোরে বাতাস আসতেছে ইয়া রাসূলুল্লাহ, এই জোরে বাতাস যদি প্রবল প্রচণ্ড বাতাস যদি এখানে এসে, তাহলে তো আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ বাতাসের এত তীব্র বেগে বাতাস এখানে আসতেছে ইয়া রাসূলুল্লাহ, এই বাতাসের নিকটে আমরা তো টিকে থাকতে পারবো না। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, ওই জোরে যে তীব্র বেগে বাতাস আসতেছে ওটা আসলে বাতাস না। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, হাবিব, আপনাকে সাহায্য করার জন্য, কাফেরদের মোকাবেলায় আপনাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমার ডান পাশে থাকবে 500 ফেরেশতা, আমার বাম পাশে থাকবে 500 ফেরেশতা। ওই ফেরেশতারা এত দ্রুত এখানে আসতেছে, এটা কোনো বাতাস নয়। বলেন সুবহানাল্লাহ। আনসার সাহাবীদের পক্ষ থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হইবেন না, আমি আনসার সাহাবীদের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, আমরা আনসার সাহাবীরা আপনার এরকমভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বদিক থেকে আপনাকে বেষ্টন করে ফেলবো। আমাদের জীবনের সর্বশক্তি দিয়া, জীবনের এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত ইসলামের পক্ষে আমরা জিহাদ করে যাব, আপনাকে একাই ময়দানে ফেলে রেখে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আনসার সাহাবীদের পক্ষ থেকে আমি ওয়াদা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আগস্ট মাসের 15 তারিখ 2025 সাল, শ্রাবণ মাসের 31 তারিখ এবং সফর মাসের 20 তারিখ ইনশাআল্লাহ শহীদের মর্যাদা সম্পর্কে কুরআনুল কারীম থেকে আল্লাহ পাক যেন আলোচনা করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ কুরআনুল কারীম থেকে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন, তোমরা বলো না, লা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু, যে নিহত হয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াত, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যাইয়া যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বলেন সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, বাল মানে বরং আহইয়াউন, তারা হলো জীবিত, ওয়ালাকিন লা, কিন্তু, লা তাশউরুন, কিন্তু তোমরা তা বোঝো না। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ, এই আয়াতটি নাযিল হয় কোন সময়? 2য় হিজরি রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধ সংগঠিত হয়। মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র বাহিনী মদিনাতে আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সংবাদ পান বদর নামক স্থানে আবু জাহেলের নেতৃত্বে 1000 প্রশিক্ষণ প্রাপ্ত বীর সৈনিক, কাফেরদের বীর সৈনিক সেখানে তারা
একত্রিত হয়েছে, মুসলমানদেরকে তারা দুনিয়ার থেকে সমূলে উৎখাত করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বললেন, মদিনার আনসার এবং মক্কা থেকে যারা হিজরত করে এসেছো, আসলে তো আমাদের এখনো জেহাদ করার মতো শক্তি হয় নাই, জেহাদ করার মতো সমর্থন হয় নাই, কিন্তু আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র বাহিনী বদর প্রান্তে তারা উপস্থিত হয়েছে। তারা যদি এই মদিনাতে যদি তারা প্রবেশ করে, মদিনার অনেক ক্ষতি হয়ে যাবে। সুতরাং আমাদের সর্বশক্তি দিয়া, আমাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, সুতরাং আমাদের সর্বশক্তি দিয়ে আমরা কাফের বাহিনীকে ওই বদর নামক প্রান্তে আমরা তাদের মোকাবেলা করব, বলেন সুবহানাল্লাহ। বদর নামক প্রান্তে এক পাশে আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র বাহিনী, অপর দিক থেকে আল্লাহর রাসূল যখন ডাক দিলেন, মাত্র 313 জন মুজাহিদ। কয়জন? 313 জন মুজাহিদ। কেউ ভেড়ার রাখাল, কেউ উটের রাখাল, কারো প্রশিক্ষণ আছে, কারো প্রশিক্ষণ জানা নাই, অস্ত্রও নাই। গাছের ডাল নিয়ে, খেজুর গাছের ডাল নিয়ে তারা আল্লাহর রাসূলের পক্ষে জেহাদ করার জন্য বদর নামক প্রান্তে তারা উপস্থিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই দিক থেকে আবু জাহেল, পুরো ঘটনা বলবো না, এই আয়াতের শানে নজল বলতে সূরা বাকারার 154 নম্বর আয়াতে, এই আয়াতের শানে নজল বলতে যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আমি বলার চেষ্টা করব। বদর নামক প্রান্তে, এই বদরের ময়দানের অপোজিটে 1000 বীর পুরুষ নিয়ে আবু জাহেল রেডি হয়েছে, মুসলমানদেরকে উৎখাত করে দেবে, সমূলে মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই আবু জাহেলের সৈন্য দিক থেকে তাকায়, একবার ফিরিয়া নিরীহ মুসলমানদের দিক তাকায়। আবু জাহেল 1000 বীর পুরুষ নিয়ে এসেছে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র ডাক দিয়েছেন, আল্লাহর রাসূলের ডাকে বিরুদ্ধ ছোট বাচ্চা, যাদের বড় তরবারি পরিচালনা করার মতো কোনো শক্তি নেই, এমন ছোট বাচ্চা মাছ এবং মুআফেজ 2 ভাই ওই আবু জাহেলকে দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী, সাহাবীদের মুখের দিকে একবার তাকান, একবার ওই কাফের বাহিনীর দিকে তাকান। সাহাবীদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত উঠে বললেন, আল্লাহ, বহু কষ্টের বিনিময়ে 313 জন মুজাহিদকে, 313 জন সৈন্যকে তোমার রাহে আমি দাঁড় করেছি। রব্বুল আলামিন 1000 যুবকদের সঙ্গে আমার নিরীহ মুসলমানদেরকে মোকাবেলা করার জন্য আমি দাঁড় করেছি। আজকে তুমি যদি সাহায্য না করো আল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম এই দুনিয়াতে আর কোনো দিন মাথা দাঁড় করতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ, আজকে আপনি যদি সাহায্য না করেন, মুসলমানদেরকে ফেরেশতাদের মাধ্যমে যদি আপনি সশস্ত্র ফেরেশতাদের মাধ্যমে আপনি যদি সাহায্য না করেন, আজকে যদি মুসলমান পরাজিত হয়ে যায়, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন মুসলমান দুনিয়ার জমিনে মাথা দাঁড় করে দাঁড়াতে পারবে না। কারণ একদিকে 1000 বীর পুরুষ, অপরদিকে সাধারণ মুসলমান। আল্লাহর রাসূল যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে হাবিব, আমার প্রিয় নবী, আপনি যখন ডাক দিয়েছেন, আপনার ডাকে সাড়া দিয়া নিরীহ ছোট বাচ্চারা পর্যন্ত আপনার ডাকে সাড়া দিয়েছে, বিরোধীরাও আপনার ডাকে সাড়া দিয়েছে। কারো হাতে অস্ত্র আছে, কারো হাতে অস্ত্র নাই। সুতরাং আপনার মহাব্বতে, আমার দিন ইসলামের মহাব্বতে আপনার ডাকে সাড়া দিয়েছে আমি আল্লাহ, তাদেরকে সাহায্য করার জন্য 1000 সৈন্য আমি রব্বুল আলামিন বদর প্রান্তে পাঠিয়ে দিলাম,
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আবু জাহেল 1000 বীর পুরুষ নিয়ে এসেছে ইসলামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। আমি আল্লাহ ওই 1020 পুরুষের বিপরীতে আমার 1000 ফেরেশতা আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হইবেন না, আমাদের সর্বশক্তি দিয়া আপনাকে ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিক থেকে আমরা আপনাকে বেষ্টন করে রাখবো। কাফের বাহিনী আপনাকে আক্রমণ করতে দিব না। আমাদের জীবনের সর্বশক্তি দিয়া আমরা আপনাকে সাহায্য করে যাব। বলেন সুবহানাল্লাহ। আনসার সাহাবীদের পক্ষ থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হইবেন না, আমি আনসার সাহাবীদের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, আমরা আনসার সাহাবীরা আপনার এরকমভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বদিক থেকে আপনাকে বেষ্টন করে ফেলবো। আমাদের জীবনের সর্বশক্তি দিয়া জীবনের এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত ইসলামের পক্ষে আমরা জেহাদ করে যাব, আপনাকে একাই ময়দানে ফেলে রেখে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমি আনসার সাহাবীদের পক্ষ থেকে আমি ওয়াদা দিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশে রাখলেন আবু বকরকে, বাম পাশে রাখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছেন হযরত আলী, হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যাচ্ছে যে তুফান আসতেছে, যে জোরে বাতাস আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জোরে বাতাস যদি প্রবল প্রচণ্ড বাতাস যদি এখানে এসে, তাহলে তো আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ বাতাসের এত তীব্র বেগে বাতাস এখানে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই বাতাসের নিকটে আমরা তো টিকে থাকতে পারবো না। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, ওই জোরে যে তীব্র বেগে বাতাস আসতেছে ওটা আসলে বাতাস না। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, হাবিব, আপনাকে সাহায্য করার জন্য, কাফেরদের মোকাবেলায় আপনাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমার ডান পাশে থাকবে 500 ফেরেশতা, আমার বাম পাশে থাকবে 500 ফেরেশতা। ওই ফেরেশতারা এত দ্রুত এখানে আসতেছে, এটা কোনো বাতাস নয়। বলেন সুবহানাল্লাহ। বদরের 6 জন মুহাজির সাহাবী শহীদ হয়েছিলেন। কয়জন? 6 জন। আর আনসারদের ভিতর থেকে 8 জন আনসার সাহাবী শহীদ হয়েছিলেন। এই 6 আর 8 হলে 14 জন মুসলমান শহীদ হয়েছিলেন। যারা মুনাফিক তারা বলল, মদিনাতে তারা বলা বলি শুরু করে দিল, আমরা বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যেও না, ওই যুদ্ধত গেলে তোমরা শহীদ হয়ে যাবা, জীবনটা চলে যাবে, দেখো আমরা কত আনন্দের শহীদ আছি। আর ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে ওরা এখন মাটির নিচে আছে। বলেন নাউজুবিল্লাহ। তিরস্কার করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানা দিলেন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, হে মানব জাতি, যারা আল্লাহর রাহে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরঞ্চ তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। বলেন সুবহানাল্লাহ। কিভাবে জীবিত সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আল্লাহর রাহে জীবন দেয়, যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত্যু
তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলে মনে করো না। বাল আহিয়াউন, বরংস তারা জীবিত আছে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাহে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা আল্লাহর পক্ষ থেকে তারা খাদ্য পায়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির এবং হাদিস শরীফে এসেছে ওই বদরের 14 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ রঙের পাখি বানায়া দিলেন। সবুজ রঙের পাখি বানায়া দিলেন, তাদের ডানা দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানের ভিতর তাদেরকে ছেড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা এই জান্নাতের বাগানে তোমরা চলাফেরা করবে, জান্নাতের ফল তোমরা ভক্ষণ করবে, জান্নাতের ঝর্ণায় তোমরা গোসল করবে, জান্নাতের সুমিষ্ট পানীয় তোমরা পান করবে। ওই 14 জন সাহাবী যখন পাখি হইয়া জান্নাতের বাগানে যখন তারা ঘোরাফেরা করা শুরু করলো, তারা আল্লাহর কাছে আবেদন করলো, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজন যারা দুনিয়াতে আছে, আমাদেরকে একটু অনুমতি দেন, আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা দুনিয়াতে যাইয়া তাদেরকে জানিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে জান্নাতে রেখেছেন, আমরা জান্নাতের সুউচ্চ মাকামে আমরা ঘোরাফেরা করতেছি, জান্নাতের ঝর্ণার পানিতে আমরা গোসল করতেছি, জান্নাতের বাগানের ফল ফ্রুট আমরা খাইতেছি, আমরা অনেক শান্তিতে রয়েছি, সুতরাং আমরা তোমাদেরকে জানিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে কোনো মানুষকে দুনিয়াতে আসার কোনো সুযোগ দিবেন না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু ভেবো না, তারা হলো বরংস তারা জীবিত, তারা তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাহে জীবন দেয় তাদেরকে মৃত্যু বলা চলবে না, তারা আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একজনকে একটা দিবেন আর একজনকে আর একটা দিবেন, এটা হয়। সুতরাং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাহে যারা মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাখি বানায়া, তাদের রূহকে পাখি বানায়া কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত জান্নাতের বাগানে তাদেরকে চলাফেরা করার আনন্দ প্রদান করে। এবং কবরের ভিতর আমরা দেখি না যে কিছুদিন পর মানুষের লাশ পৌঁছে যায়, ঠিক কি ব্যাটি? 11 প্রকারের ব্যক্তির লাশ পৌঁছে না, তার ভিতর শহীদদের লাশ পৌঁছবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 157 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুতুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 157 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাহে নিহত হয় অথবা আল্লাহর রাহে মৃত্যুবরণ করে, নিহত হয় আর মৃত্যুবরণ করে। নিহত হয় মানে যে আল্লাহর রাহে গিয়েছে, জিহাদ করার জন্য গিয়েছে, শত্রু বাহিনী তাকে অস্ত্র দ্বারা তাকে দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছে, অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, এটাও তো হতে পারে। ওয়ালা কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি কোনো কেউ কুতিলতুম নিহত হয় ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আও মুতুম অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম
মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাহে নিহত হয় অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, তারা যা দুনিয়াতে তারা যা সঞ্চয় করেছে, ওই সঞ্চয় করার থেকে তাদের নিকট সবচেয়ে উত্তম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ পাক দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। তারা জীবদ্দশায় যা কিছু অর্জন করেছে, সবচেয়ে বড় অর্জন হচ্ছে তাদেরকে আল্লাহ পাক রহমত করবেন এবং জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ বলতে কি, কেউ যদি কারো অন্যায় করে সেটা কিন্তু মাফ হয় না, কিন্তু যারা আল্লাহর রাখে যারা জীবন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই বাদী যখন বলবে, আল্লাহ অমুক তো আমার ক্ষতি করেছে, সে তোমার জীবন দিয়েছে হতে পারে, কিন্তু সে তো আমার ক্ষতি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদীকে বলবেন, তুমি যদি এই ব্যক্তিকে তুমি যদি মাফ করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে বিশাল নিয়ামত দান করব। ওই ব্যক্তি তখন দেখবে যে আমি প্রতিশোধ নেওয়ার বিনিময় কি হবে, আর আমি যদি তাকে মাফ করে দিই জান্নাতে বিশাল কিছু পাচ্ছি, সুতরাং সে ব্যক্তি তাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইয়াকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আজিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার রাহে যে ব্যক্তি জীবন দিল অথবা বিজয় লাভ করলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাহে জিহাদ করার জন্য চলে যায়, সে ব্যক্তি নিহত হোক অথবা বিজয় লাভ করুক, ফাসাউফা নুতিহি আজরান আজিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সত্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতি সত্বর আমি আল্লাহ তাকে মহা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা কি, সেটাও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ২৬ পারা সূরাত মুহাম্মাদের ৪ থেকে ৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালাইয়ুদিল্লা আমালাহুম সায়াহদিহিম ওয়া ইসলিহু বালাহুম ওয়া ইদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাহে নিহত হয়, জীবন দেয়, যে ব্যক্তি আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে, ফালাইয়ুদিল্লাহ আমালাহুম। লাইয়ুদিল্লাহ আল্লাহ পাক বলেন, লাম মানে নুনে তাকিদ বুঝাইছেন, আল্লাহ পাক বলেন কখনোই আমি তার আমল বিফল দিব না। বলেন সুবহানাল্লাহ। তার আমল কখনোই নষ্ট হতে দিব না। বলেন সুবহানাল্লাহ। সায়াহদিহিম ওয়া ইসলিহু বালাহুম। আল্লাহ পাক বলেন, সায়াহদিহিম আমি তাকে সুপথ তাকে দান করব, ওয়া ইসলিহু বালাহুম এবং তাকে আমি আল্লাহ ভালোভাবে রাখবো। বলেন সুবহানাল্লাহ। ভালোভাবে কোথায় রাখবেন? ওয়া ইদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম। ২৬ পারা ২ নম্বর সূরাত মুহাম্মাদের ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম ওয়া ইদখিলুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার রাহে জীবন দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়া ইদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম, যে জান্নাতের কথা আমি আল্লাহ তাদেরকে আগে জানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, একজন মানুষকে জান কবজ করা হবে ১০১ জনে এক যুগে তরবারি দ্বারা আঘাত করলে যেরকম কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হবে একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। অপর রেওয়াতে এসেছে, জীবিত বকরিকে পা থেকে মাথা পর্যন্ত চামড়া ছিললে যেরকম কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। উপরোক্ত ডেক্সির ভিতর কোনো পাখি যদি হাবুডুবু খাচ্ছে, উড়েও যাচ্ছে না, মারাও যাচ্ছে না, ওই পাখি যেরকম কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করা। আর যে
যে ব্যক্তি আল্লাহর রাহে জীবন দেয়, আল্লাহর রাসূল বলেন একটা পিপিলিকা কামড় দিলে সামান্য যেরকম কষ্ট পায়, আমরা বুঝি বিশাল কষ্ট পাচ্ছি, তরবারি দ্বারা আঘাত করলে, বুলেটের আঘাত লাগলে বিশাল কষ্ট পায়। আল্লাহর রাসূল বলেন পিপিলিকা কামড় দিলে যেরকম কষ্ট পায় তার চেয়েও কম কষ্ট পাবে যে ব্যক্তি আল্লাহর রাহে জীবন দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। যদি সময় হয়, সুযোগ হয়, আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জন্য আমরা প্রস্তুত থাকব। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে সে ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান। আলোচনা করব ইনশাআল্লাহ জিহাদ সম্পর্কে 500টিরও বেশি আয়াত রয়েছে। বাছাইকৃত কিছু আয়াত নাম্বার সহ ইনশাআল্লাহ আলোচনা করব। জিহাদ করা ফরজ, কাদের প্রতি জিহাদ করা ফরজ, কাদের প্রতি জিহাদ করা ফরজ নয়, এ সম্পর্কে কুরআনুল কারীম থেকে আয়াত নাম্বার সহ ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 244 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাহে জিহাদ করো, আল্লাহর রাহে তোমরা যুদ্ধ করো, জিহাদ করো। ওয়ালামু আন্নাল্লাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ পাক সামিউম বাসীর, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। বলেন সুবহানাল্লাহ। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব এই জিহাদ সম্পর্কে। আল্লাহ পাক কুরআনুল কারীমের 500টিরও বেশি আয়াত নাজিল করেছেন জিহাদ সম্পর্কে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় 100টি সশস্ত্র জিহাদ করেছেন। কয়টি? 100টি সশস্ত্র জিহাদ সংগঠিত হয়েছে। তিনি 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। কয়টি যুদ্ধের? 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। সেনাপতি আমাদের বর্তমানে যদি যুদ্ধ হয় যারা লিডার তারা কিন্তু পেছনে থাকবে, আর সেনাপতি মানে তিনি যুদ্ধের সম্মুখে ছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 216 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুম, তোমাদের প্রতি ফরজ করা হয়েছে কিতালু, যুদ্ধ করা, জিহাদ করা, লড়াই করা। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের নিকটে উহা অপছন্দনীয়। নিজের জীবনকে বাজি রাখিয়া জিহাদ করা, জীবনের মহাব্বত বড় মহাব্বত, নিজের জীবনকে বাজি রাখিয়া জিহাদ করা। আল্লাহ পাক বলেন ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের নিকটে এটা
অপছন্দনীয়, তবুও আমি আল্লাহ তোমাদের প্রতি জিহাদ করা ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জিহাদ দুই প্রকার, জেহাদে খফি, জেহাদে জহিরি। জেহাদ শব্দের শাব্দিক অর্থ হলো সংগ্রাম করা, আন্দোলন করা, প্রচেষ্টা করা। পারিভাষিক অর্থ হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সশস্ত্র যুদ্ধ করা, এটা হলো পারিভাষিক অর্থ। ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে যে আলোচনা করতেছি, কোন কোন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জিহাদ ফরজ করেছেন, 500টিরও বেশি আয়াত কোরআনুল কারীমে রয়েছে। বাছাই করা অল্প কিছু আয়াত অল্প সময় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে এটাও বলবো কাদের প্রতি জিহাদ করা ফরজ, কাদের প্রতি জিহাদ করা ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের প্রতি জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। আসা আন তাকুরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা যা আসা আন তাকুরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা যা অপছন্দ করো হতে পারে সেটাই তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য ভালাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যা পছন্দ করো হতে পারে সেটাই তোমাদের জন্য অকল্যাণকর, তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ভালো জানেন কিন্তু তোমরা তা জানো না। জিহাদ, বাংলাদেশে অনেক অমুসলিম রয়েছে, তাদের বিরুদ্ধে কি জিহাদ করতে হবে? অমুসলিমদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়াদিন ওয়া হুম সাগিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা সূরাতুত তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাতিলুল লাযীনা, তোমরা কতল করতে থাকো, জিহাদ করতে থাকো, যুদ্ধ করতে থাকো, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহকে যারা বিশ্বাস করে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদেরকে তোমরা হত্যা করতে থাকো, তাদেরকে কতল করতে থাকো। লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু, আল্লাহ পাক যেটা হারাম করেছেন, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূল যেটা হারাম করেছেন তারা সেটা হারাম মনে করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুত তাওবার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের প্রতি কিতাব নাযিল করা হয়েছে, আল্লাহ এবং রাসূল যেটা হারাম করেছে তারা ওই কিতাবও মানে না, যেটা হারাম করেছেন ওই হারামও তারা মানে না। আল্লাহ এবং পরকালকে যারা বিশ্বাস করে না তাদেরকে তোমরা যুদ্ধ করে তাদেরকে তোমরা হত্যা করতে থাকো। বলেন আল্লাহু আকবার।
قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم সাগিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহ এবং রাসূল যেটা হারাম করেছেন হারাম হিসেবে মানে না, দিন ইসলামকে সত্য দিন হিসেবে যারা গ্রহণ করে না, তাদেরকে তোমরা জিহাদ করে তাদেরকে হত্যা করতে থাকো, তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দাও। তবে তারা যদি নত স্বীকার করে, যদি তোমাদের দেশে তারা যদি থাকে, তারা যদি সরকারকে যদি জিজিয়া কর দেয়, সরকারকে যদি ট্যাক্স দিয়ে থাকে, তাহলে ওই সমস্ত ব্যক্তিদের তোমরা ক্ষতি করতে পারবে না। তাহলে আমাদের দেশে যত অমুসলিম আছে, আমাদের দেশে শুধু আমরা মুসলমান আর হিন্দু তা নয়, মগ, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, আরও অন্যান্য ধর্মের অন্যান্য জাতির লোক আছে। তারা সরকারকে ট্যাক্স দেয়, জমি কেনার সময় সরকারকে খাজনা দেয়, ট্যাক্স দেয়। এই জন্য আপনি যে জেহাদের আয়ে শুনলেন আর তাদেরকে যেয়ে তরবারি দিয়ে যে তাদেরকে গর্দান কাটে দিবেন, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। তা যদি সরকারকে ট্যাক্স দিয়ে সরকারের রাষ্ট্রে যদি থাকে, তাহলে অনর্থক অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى ইয়াতুল জিজিয়াতা। এই জিজিয়াতা মানে হলো ট্যাক্স, জিজিয়া মানে হলো কর, ট্যাক্স। অমুসলিমরা যদি মুসলিম রাষ্ট্রে যদি বসবাস করে, তাহলে তারা যদি সরকারকে যদি ট্যাক্স দেয়, কর দেয়, তাহলে অমুসলিমদের জানমালের ক্ষতি করা যাবে না। কোন সময় ক্ষতি করা যাবে, কোন সময় তাদেরকে আপনি ক্ষতি করতে পারেন, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা মানে অতঃপর, ইন মানে হলে যদি, কাতালুকুম তারা যদি তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে, তোমাদেরকে হত্যা করে, তোমাদের বিরুদ্ধে যদি সংগ্রাম করে, কাতালুকুম ফাকতুলুহুম তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ও মুসলিমরা যদি মুসলমানদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে, তাহলে মুসলমানগণ অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কাযালিকা জাযাউল কাফিরিন, এটাই হলো কাফেরদের প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর পথে জিহাদ করো। ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওই অমুসলিমরা যদি তোমাদেরকে যদি যুদ্ধ করে তোমাদের বিরুদ্ধে, তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া যাও আল্লাহর পথে। বলেন সুবহানাল্লাহ।
মুসলিমরা যদি মুসলমানদের বিরুদ্ধে যদি জেহাদ করে, যুদ্ধ করে, তাহলে মুসলমানদেরও কর্তব্য তাদের সঙ্গে জেহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। সুতরাং আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন, আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সুতরাং তারা যদি জেহাদ করে তাহলে তাদের বিরুদ্ধে জেহাদ করতে হবে। অনর্থকভাবে আপনি কোনো অমুসলিমের ক্ষতি করবেন, আল্লাহ পাক সেটা পছন্দ করেন না। আজকে জেহাদ সম্পর্কে আলোচনা করতেছি। জেহাদ করা ফরজ। সূরাতুত তাওবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাদের বিরুদ্ধে জেহাদ করতে হবে। সূরাতুত তাওবার ৭৩ নম্বর আয়াত, 10 পারা সূরাতুত তাওবার ৭৩ নম্বর আয়াত এবং ২৮ পারা সূরাতুত তাহরিমের ৯ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল, আপনি জিহাদ করুন, যুদ্ধ করুন, কুফফারা, কাফেরদের বিরুদ্ধে, ওয়াল মুনাফিকিনা, মুনাফিকদের বিরুদ্ধে, ওয়াগলুযু আলাইহিম, এবং তাদের প্রতি আপনি কঠোর হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করতে থাকুন এবং তাদের প্রতি আপনি কঠোর হন, নরম হন না, তাদের প্রতি আপনি কঠোর হন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, ওই কাফেরদের মুনাফিকদের জায়গা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের এবং মুনাফিকদের আবাসস্থল হলো জাহান্নাম। ওয়া বিসাল মাসীর, আর সেই আবাসস্থল কতই না নিকৃষ্ট আবাসস্থল। সুতরাং নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আপনি সশস্ত্র জেহাদ করুন। আল্লাহর রাসূল জীবদ্দশায় আমরা জানি তিনি রহমতের নবী, কিন্তু কাফেরদের বিরুদ্ধে সশস্ত্রভাবে তিনি জেহাদের সেনাপতি ছিলেন, জেহাদের সামনে তিনি অগ্রসর ছিলেন। তরবারি নিয়া ২৭টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। কয়টি যুদ্ধে? ২৭টি যুদ্ধ। আল্লাহ রাসূল জীবদ্দশায় ১০০টি যুদ্ধ হয়েছে, ২৭টি যুদ্ধ তিনি নিজেই সাহাবীদের সামনে একবারে তরবারি নিয়ে তিনি কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জেহাদ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জেহাদ কোন সময়, কোন পর্যন্ত জেহাদ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ১৯৩ নম্বর আয়াতে, ১৯২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, ১৯৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ১৯৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম, তোমরা কতল করতে থাকো, তোমরা জেহাদ করে, যুদ্ধ করে তোমরা কতল করতে থাকো, হাত্তা, যে পর্যন্ত না, লা তাকুনা ফিতনাতুন, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সমাজে ফিতনা দূর না হবে, রাষ্ট্রীয়ভাবে ফিতনা দূর না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। ফাইন তাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আর তারা যদি, ইসলামের শত্রুরা যদি, তারা যদি আত্মসমর্পণ করে, তারা যদি যুদ্ধ থেকে বিরত থাকে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জন্য তারা যদি বাধা প্রদান যদি না করে, তাহলে তোমরা তাদের প্রতি কোনো আক্রমণ করবে না।
সুতরাং আজকে জেহাদ সম্পর্কে আলোচনা করতেছি। জেহাদ কাদের প্রতি ফরজ সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 10 পারা সূরাতুত তাওবার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনফিরু তোমরা বের হয়ে যাও, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করার জন্য বের হয়ে যাও। তোমরা যদি হালকা অবস্থায় থাকো, খিফাফাও তোমরা যদি হালকা অবস্থায় থাকো, আর সিকালাও তোমরা যদি ভারী অবস্থায় থাকো, যে কোনো অবস্থায় থাকো না কেন, ছোট বড় বৃদ্ধ সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তোমরা বের হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাই তোমাদের জন্য উত্তম তোমরা যদি সেটা বোঝো। কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় যদি জিহাদ যদি ছাড়িয়ে দেয়, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোনো মুসলমান জাতি জিহাদ যদি ছাড়িয়ে দেয়, ওই মুসলমানের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জাতিকে হিদায়াত দিয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, জিহাদ করার জন্য তাদেরকে প্রস্তুত রাখিয়ে দেবেন স্বয়ং আল্লাহুম্মা আমিন। যেমন দেখেন আফগানিস্তান, কোরআনের আইন সেখানে চালু হয়েছে। কিছুদিন পূর্বে তারা ভাত পায় নাই, এখন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই ভারতবর্ষের ভিতর তাদের টাকার দাম বেশি। আর তারা যে এই যে ব্যাটারির ভিতর যে পাউডার রাখে, পাউডার ব্যাটারির ভিতরে যে মূল্যবান পাউডারটা লাগে, আল্লাহ পাক তাদেরকে পাউডারের এই পাহাড় দান করেছেন। পাহাড়কে পাহাড় ওই পাউডার তারা ফ্রিভাবে পাইতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব হাত্তা ইযা আসকানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক ফাইম্মা মান্নাম বা'দু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদাল হারবু আও সারাহা যালিক। 26 পারা 2 নম্বর সূরা সূরাতুল মুহাম্মাদের 2 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার হলো 4। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জিহাদের ময়দানে যখন মুসলিমদের যখন তোমরা মুখোমুখি হয়ে যাবে, সামনাসামনি হয়ে যাবে, তাদের প্রতি কোনো দরদ করবে না, তাদের গর্দারে তোমরা তো অস্ত্র দিয়ে আঘাত করবে, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ না করে, যারা যখন অস্ত্র সমর্পণ করবে তখন তাদেরকে তোমরা কষে বাঁধবে, তাদেরকে দয়া করে ছাড়া দিতে পারো, অথবা তাদেরকে যদি দয়া করে ছাড়ে না দাও, তাহলে তাদেরকে বিনিময় নিয়ে, অর্থের বিনিময় নিয়ে তাদেরকে তোমরা ছেড়ে দিবে। যতটুকু বলা হলো, আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য, জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাহে এরকমভাবে সংগ্রাম করার জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। সবাই আল্লাহুম্মা আমিন। মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম এ মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।